সিংহ যখন শিকার করার জন্য যায় তখন তার চারপাশে এমন অনেক কিছু হয় যেগুলো ওই সিংহের মনোযোগটা নষ্ট করতে পারে, সিংহকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। কিন্তু সিংহ কি তার চারপাশে ঘটা ঘটনাগুলোকে দেখে ডিস্টার্ব হয়? কখনোই না। একটি হাতি যখন নিজের রাস্তাতে হেঁটে যায় তখন চারপাশের কুকুরগুলো অনেক বেশি চিৎকার করে, কিন্তু ওই হাতি কি কুকুরের চিৎকার করার কারণে কোনো রকমের রিয়াকশান দেয় বা দাঁড়িয়ে পড়ে? কখনোই না। যখন একটি বাজ নিজের শিকার খোঁজার জন্য আকাশে ওড়ে তখন কি সে আবহাওয়ার পরোয়া করে? কখনোই না। সিংহ কেবলমাত্র তার শিকারের উপরেই ফোকাস করে থাকে, আর হাতি নিজের রাস্তাতেই এগিয়ে চলে, আর বাজ আকাশ থেকেই তার শিকারের উপরে নজর রাখে। আপনি কি কখনো এই প্রাণীগুলোকে নোটিশ করেছেন? এই প্রত্যেকটা প্রাণী হলো একটি লেজেন্ড। এরা ফালতু কোনো কিছুর দিকে মনোযোগ দেয় না, বরং এরা এদের লক্ষ্যের প্রতি ফোকাস করে। একইভাবে যে মানুষগুলো বড় চিন্তা করে, জীবনে বড় কিছু অর্জন করতে চায়, তারা সেই সমস্ত মানুষের উপরে কোনো মনোযোগ দেয় না যারা ছোট চিন্তা করে। তারা ওই মানুষগুলোকে ইগনোর করে এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলে। যখন আপনি আপনার জীবনে একটি বড় লক্ষ্য অর্জন করার জন্য এগিয়ে যাবেন তখন আপনার কাছে একটি বড় প্ল্যান থাকবে, আপনার কাছে একটি বড় চিন্তা থাকবে, এই পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার মতো পরিকল্পনা থাকবে, আপনার শরীরের মধ্যে অনেক বেশি এনার্জি থাকবে, বড় কিছু করে দেখানোর বিশ্বাস থাকবে, আপনার মধ্যে জেদ থাকবে এবং আপনার ভীষণটা একদম ক্লিয়ার থাকবে। এরপরে আপনার লক্ষ্যের প্রতি আপনার ফোকাসটা ধরে রাখার জন্য নিজেকে অনুশাসনের মধ্যে রাখতে হবে। আর যখন আপনি অনুশাসনের মধ্যে থাকা শুরু করবেন তখন আপনাকে সেই সব কিছু থেকে দূরে থাকতে হবে যা আপনার ফোকাসটাকে নষ্ট করতে পারে। সেই সমস্ত কাজগুলো আপনাকে ছেড়ে দিতে হবে যে কাজগুলোতে আপনার এনার্জিটা নষ্ট হয়। যখন আপনার বন্ধু আপনাকে কোনো পার্টিতে যাবার জন্য বলবে আর আপনি তাকে মানা করে দেবেন তখন আপনার সম্পর্কে সমালোচনা হবে। কেউ আপনাকে যখন বলবে চল ঘুরতে যাই আর আপনি যদি তাকে মানা করে দেন তাহলে আপনার সম্পর্কে সমালোচনা হবে। আপনি যদি কারোর ফালতু মেসেজে রিপ্লাই না করেন তাহলেও আপনার সম্পর্কে সমালোচনা হবে। কিন্তু এখানে মেন প্রশ্নটা হলো, যদি আপনি এই মানুষগুলোর কথাতে রিয়্যাক্ট করা শুরু করেন তাহলে কি হবে? এই মানুষগুলোর কোনো কথাতে রিয়্যাক্ট করার আগে আপনি এটা অবশ্যই ভেবে দেখবেন, যদি সিংহ তার চারপাশের ফালতু জিনিসগুলোকে ইগনোর করে যদি নিজের শিকারের উপরে ফোকাস না করে তাহলে কি ওই সিংহটা কখনো খাবার জন্য শিকার পাবে? কখনোই না। যদি হাতি কুকুরের চিৎকার করার কারণে দাঁড়িয়ে পড়ে তাহলে হাতি কি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে? কখনোই না। একটি বাজ যদি আবহাওয়া খারাপ হওয়ার কারণে আকাশে ওড়াটা বন্ধ করে দেয় তাহলে সে কি তার শিকার করতে পারবে? কখনোই না। কারণ এরা এটা খুব ভালো করে জানে যে গুরুত্বপূর্ণ কোনটা, তাদের জন্য প্রয়োজন কোনটা। যদি আপনি ফালতু জিনিসগুলোকে ইগনোর না করেন তাহলে আপনি এই সব কিছুতেই ফেঁসে যাবেন। আপনার ব্রেনে নেগেটিভ চিন্তা আসা শুরু হয়ে যাবে, আপনার সময় নষ্ট হয়ে যাবে, আপনার জীবনটা অনেক ছোট হয়ে যাবে। আপনি কখনোই আপনার একটি আলাদা পরিচয় তৈরি করতে পারবেন না, আর না আপনি সেটা হতে পারবেন যেটা আপনি হতে পারতেন। আপনি কেবলমাত্র এই ভিড়ের মধ্যেই থেকে যাবেন। আর কেউ অনেক সুন্দর কথা বলেছে, এই পৃথিবীটা হলো স্বার্থপর, সবাই আপনাকে প্রত্যেকটি পদক্ষেপে আটকানোর চেষ্টা করবে। যারা নিজে কিছু করতে পারেনি তারা আপনাকে বড় কিছু করা থেকে আটকাবে। তাই আপনাকে আপনার জীবনের, আপনার লক্ষ্যের, আপনার সময়ের এবং নিজের মূল্যটা বুঝতে হবে। আপনাকে এটা বুঝতে হবে যে আপনার জন্য গুরুত্বপূর্ণ কোনটা। আর যখন আপনি এটা একবার বুঝে যাবেন যে আপনার জন্য গুরুত্বপূর্ণ কোনটা, তখন আপনি কারোর কোনো কথাতে বা কোনো একটি ঘটনার কারণে আপনি ডিস্ট্র্যাক্ট হবেন না। আপনি আপনার লক্ষ্যের দিকে তখন এগিয়ে যেতে পারবেন। তাই আপনাকে ইগনোর করাটা শিখতে হবে। যদি আপনার বন্ধুরা গল্প করছে তাহলে তাদের গল্প করতে দিন, আপনি কেবলমাত্র আপনার কাজ করতে থাকুন। কেউ সিনেমা দেখছে, মস্তি করছে, তাহলে আপনি তাদেরকে সেগুলো করতে দিন। আপনি কেবলমাত্র আপনার কাজে ফোকাস করুন এবং এগিয়ে চলুন। যদি কেউ আপনার সম্পর্কে কথা বলছে তাহলে বলতে দিন, আপনি কেবলমাত্র আপনার রাস্তায় এগিয়ে চলুন। কারণ এই সব কিছু আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়। আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার লক্ষ্য। আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার জীবন। আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার নিজের ভ্যালু। মানুষ যখন আপনার মোকাবেলা করতে পারবে না তখন তারা আপনাকে দেখে হিংসে করবে, আপনার সম্পর্কে ফালতু ও মিথ্যা কথা বলবে। তখন আপনি এই মানুষগুলোর কথাতে কোনো রকমের রিয়াকশান দেবেন না, বরং তখন আপনি নিজের ভিতরে সিংহ, হাতি ও বাজ পাখির কোয়ালিটি ডেভেলপ করবেন। নিজের বড় চিন্তাটাকে ধরে রাখুন, নিজের ভিতরের আগুনটাকে জ্বালিয়ে রাখুন, নিজের সাহসটাকে ধরে রাখুন, আর নিজের ভীষণটাকে একদম ক্লিয়ার রাখুন। আর যা কিছু আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যেতে পারে সেই সব কিছুকে আপনি ইগনোর করুন আর আপনার জীবন থেকে সেগুলোকে বার করে ফেলে দিন।
মানুষের ফালতু কথাগুলোকে ইগনোর করুন আর আপনি এগিয়ে চলুন। অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ইগনোর করুন এবং আপনি এগিয়ে চলুন। ফালতু কথাতে ফেঁসে না গিয়ে সেগুলোকে ইগনোর করুন এবং জীবনে এগিয়ে চলুন। একটি জীবনে আমরা সব কিছু করতে পারবো না, তাই আপনি ইগনোর করুন আর এগিয়ে চলুন। যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় কাজ, এই সব কিছুকে ইগনোর করুন এবং এগিয়ে চলুন।